ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ফন্ট এবং আইডি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের মডিফাইড ফন্ট ছাড়াই এই ধরনের সুন্দর স্টাইলের নামের ডিজাইন করবেন। এখানে যে ফন্টটি ব্যবহার করা হয়েছে এবং পিএইচডি ফাইলটি ব্যবহার করা হয়েছে সেটি ডাউনলোড করার জন্য আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি ছাড়াও আরও 5টি পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে। মোট 6টি পাসওয়ার্ড কালেক্ট করে এই ফ্রন্ট এবং পিএনজি ফাইলটি এক্সট্রাক্ট করে সেগুলো ব্যবহার করতে হবেন। পাসওয়ার্ড ভুল দিলে কিন্তু আপনার ফাইলের ভিতরে কিছু থাকবে না। এই নামে ডিজাইন করতে হলে আপনার দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে। স্পেলিংটা ঠিকভাবে লিখে নেবেন, কারণ হচ্ছে যে স্পেলিং ঠিকভাবে না লিখলে দেখা যায় অন্য অ্যাপস এসে পড়তে পারে। তো পিক্সেলল্যাব লেখার পর এরকম আসতে পারে, এখানে পিক্সেলল্যাব না থাকলেও পিকচার এডিটর থাকতে পারে, কিন্তু এই যে পি অপশনটি অর্থাৎ পি লোগোটি সেটা থাকবে। তো তারপর হচ্ছে আপনার এই ফাইলটি আনজিপ করার জন্য জেট এ আর্চিভার একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি ইনস্টল করার পর এটা ওপেন করে নেবেন। অনেকে ডেসক্রিপশন বক্সে চিনে না, এই জন্য কোনো কিছু ডাউনলোড করতে পারে না। যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে আকাশ অনলাইন স্কুল লিখে। তো যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুকে নক দিবেন। প্রথমে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তো ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর হচ্ছে এখন ফাঁকা হয়ে গেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এটা যদি পরবর্তীতে আমাদের রিমুভ করতে হবে, কিন্তু আমরা এডিট করার সুবিধার্থে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা ফাইলটি এক্সট্রাক্ট করলে সেখানে আপনার ফাইলের ভিতরে কিছু থাকবে না। এই জন্য সঠিক পাসওয়ার্ডটি কালেক্ট করে তারপরে এক্সট্রাক্ট করবেন। ভিডিওতে কিন্তু 6টা পাসওয়ার্ড দেওয়া আছে। তো 6টি পাসওয়ার্ড ভিডিওর 6 জায়গায় দেওয়া আছে, সেখান থেকে আপনারা সুন্দরভাবে কালেক্ট করে নেবেন। এখানে আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি লিখে নেবেন। আমি আমার মনের মতো করে একটি নাম লিখে নিচ্ছি। তো এটা জাস্ট আমি এডিট করার সুবিধার্থে লিখে নিচ্ছি ভিউয়ার্স। এখানে কিন্তু এরকম থাকে না, যদিও আপনি আপনার নামটা লিখে নিতে পারেন। তো এখানে টেক্সটের সাইজের থেকে একটু বড় করে নেবেন। তারপর হচ্ছে যে এটাকে ফ্রন্ট দিতে হবে, এই জন্য ফ্রন্টে চলে যাবেন। তো ফ্রন্টে যাওয়ার পর এখানে দেখেন অনেক ফ্রন্ট আছে, কিন্তু মাই ফ্রন্টের ভিতরেই একটা ফ্রন্টও থাকে না, এখানে অ্যাড করতে হবে। আমি যেখানে দেখাইতেছি ভিউয়ার্স। তো এই যে FN নূর আলম জান্নাত ইউনিঅ্যান্ড বি, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে। দেখেন এটার সাধারণ যে ভার্সনটা সেটা হচ্ছে এরকম। এটা আসলে ফ্রি ভার্সন তো এরকম, কিন্তু এটাকে আমরা ইউনিক একটা ডিজাইন দিব এবং কি এটা হচ্ছে মডিফাইড করবো আমরা, ঠিক আছে। তো মডিফাইড করার জন্য শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপসই যথেষ্ট, ঠিক আছে। তো এটাকে আমরা আকার, রসিকার, দীর্ঘিকার এগুলো কেটে দিব এবং যেখানে আমরা আকার, রসিকার ব্যবহার করবো সেখানে একটা করে স্পেস রেখে দিব, কারণ হচ্ছে যে সেখানে তো আকারটা আমাদের বসাতে হবে, তাই না। তো এই জন্য দেখেন এখন এরকমভাবে আমি সবগুলো আকার, রসিকার সরিয়ে দিয়েছি। এখন এখানে চাপ দিবেন, অর্থাৎ এই শেপ অপশনে চাপ দেওয়ার পরে এই যে ইম্পোর্টের থেকে পিএনজি পিকচার, আপনার পিকচার, তারপর হচ্ছে যে কোনো একটা ফাইল অ্যাড করতে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। অর্থাৎ ইম্পোর্ট অপশনে গিয়ে অ্যাড করতে হবে। এখন হচ্ছে আমি আকার অ্যাড করব। এইগুলো কিন্তু পিএনজি পিকচার ভিউয়ার্স আমি বানিয়ে রেখেছি। তো এইগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। এখন হচ্ছে রসিকার অ্যাড করতে হবে। এটার কালার কিন্তু ভিউয়ার্স পরে দিব, সুন্দর করে আগে বসানো শেষ হবে, তারপর কালারগুলো দিব, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো রসিকার ডিজাইন আছে, তো আমি সেখান থেকে যে কোনো একটা পছন্দ অনুযায়ী নিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এগুলো ডিসক্রিপশন বক্সেই থাকবে, সেখান থেকে আপনারা কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখেন সাধারণ একটা ভার্সনের ফ্রন্টকে কীভাবে প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রন্ট বানাতে হয়। এই ফ্রন্টটি আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এই ফ্রন্টটির নাম তো প্রথমে আমি দেখাইলাম, ঠিক আছে ভিউয়ার্স। তো এইগুলোকে একটা কপি করে নিই, কারণ হচ্ছে আমার আকারের ডিজাইন হবে 2টা, অর্থাৎ পাপি দোস্ত আকার লাগবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখন দেখেন ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। তারপর হচ্ছে মাত্রালতা ব্যবহার করতে হবে। এই মাত্রালতাগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো একটি সাধারণ ফ্রন্টকে দেখেন কিভাবে এডিটিং করে প্রিমিয়াম ক্যাটাগরির লুকস দেওয়া যায়, ঠিক আছে। তো আপনার প্রিমিয়াম ক্যাটাগরির যে ফ্রন্টগুলো আছে সেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হয়। তো সেগুলো যদি কিনতে না পারেন তাহলে এই টেকনিক ব্যবহার করে আপনি আপনার ডিজাইনটিকে প্রিমিয়াম ক্যাটাগরির তৈরি করতে পারবেন। তো দেখেন নামের ডিজাইনটি কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হইতেছে। জাস্ট হচ্ছে কয়েকটি পিএনজি পিকচার ব্যবহার করলে হয়ে যাবে। এটা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রন্ট না ভিউয়ার, এটা ফ্রি ভার্সন। তো এটা ক্রোম ব্রাউজারে গিয়ে এই নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন, আমি যেই নামটা দেখাইলাম। এখন হচ্ছে এটাকে ক্রপ অপশনে গিয়ে উল্টো করে নেবেন মিরর দিয়ে, ঠিক আছে ভিউয়ার্স। তাহলে আর দ্বিতীয়বার অ্যাড করতে হইল না। তো একটা দিয়ে 2টা হয়ে গেল। যেহেতু মাত্রালতা আমরা একটাই ব্যবহার করব ডিজাইনটিকে প্রিমিয়াম ক্যাটাগরির লুকস দেওয়ার জন্য। এখন এটাকে সবার উপরে আনবো, কারণ হচ্ছে যে আমরা লেখাটির কালার দেবো, ঠিক আছে। তো কালার না দিলে কিন্তু ভিউয়ার্স যত সুন্দর ডিজাইনই করেন এটা কিন্তু সুন্দর দেখা যাবে না। এই জন্য
কালার দেওয়ার জন্য আপনার এই লেখাটিকে উপরে নিলাম, কারণ হচ্ছে সিলেক্ট করার সুবিধার্থে। তো এখন কালার অপশনে চলে যাবেন। তো পাপিয়ে কিন্তু একটা লেখা, আর ওইগুলো হচ্ছে আকার একার, তারপরে মাত্রালতাগুলো হচ্ছে পিএনজি পিকচার। এই জন্য কালার দেওয়ার জন্য আপনার শেপ অপশনে চলে যেতে হবে। আর আমি লেখাটিকে কালার দেওয়ার জন্য এই অপশনে কিন্তু আসলাম, ঠিক আছে, টেক্সট অপশনে। তো এখন হচ্ছে যে এটার কালার রেড কালারই থাকুক ভিউয়ার্স। এখন এই মাত্রালতা এবং পিএনজি পিকচারগুলোর একটা কালার দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কালার দেওয়ার জন্য আপনার জাস্ট ওই আপনার পিএনজি পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যদি সিলেক্ট করতে না পারেন তাহলে আপনারা উপরে যে লেয়ার অপশন থেকে যে আমি লেখাটিকে যেখানে উপরে আনলাম সেখানে ক্লিক করে যেটা আপনি সিলেক্ট করতে চান সেটার উপরে একবার ট্যাপ করে দেবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি, এই জন্য সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু সেই টেকনিকটা ইউজ করতে পারেন, কারণ হচ্ছে যে আর যদি এরকমও না করতে পারেন তাহলে যেইটা কালার দেওয়া শেষ হবে সেটাকে লক করে নিতে পারেন। তো লক করে নিলে হচ্ছে যে সেটার সিলেক্ট হবে না, সেটা ওইখানেই থাকবে। তো দেখেন আমি এই আকারটা সিলেক্ট করতে পারছি না, এইখান থেকে এসে সিলেক্ট করলাম, বা এখানে ক্লিক করলে হয়ে যাবে, বা আপনি যেটা বললাম তো ভিউয়ার্স যেটা কালার দিয়েছেন সেটা আপনি লক করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করতে পারছিলাম না, কারণ হচ্ছে এটা লেখার নিচে পড়ে গেছিলো, ঠিক আছে। তো এই জন্য সিলেক্ট করতে পারছিলাম না। এখন এইটার যে ডিজাইন দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডিজাইন হয়ে গেছে। এখন আরেকটি পিএনজি পিকচার ব্যবহার করব। এই পিএনজি পিকচারগুলো আপনার ডিজাইনকে সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন দিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই পিএনজি পিকচারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সুন্দর দেখে ভালো পজিশনে বসিয়ে দিবেন, অর্থাৎ ডিজাইনটির কোন জায়গায় কোন ফ্রন্টে কোন স্টাইলটি ব্যবহার করলে আপনার ভালো দেখা যাবে সেটা সেইখানে ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার এই প্রিমিয়াম ক্যাটাগরির যে লোগো ডিজাইন সেটা হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন বসানো শেষ হলে, সুন্দর করে বসানো শেষ হলে সম্পূর্ণটুকুকে মার্কস করে নিতে পারেন, কিংবা ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে এটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন, অর্থাৎ পিএনজি পিকচারের জন্য। তো পিএনজি পিকচার হয়ে গেছে, এটাকে 3D লুকস দেওয়ার জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেটা কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দেবো এখন। এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছু রইলো না, পিএনজি পিকচার সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে। তো দেখেন আমি ফটোপিয়া লেখার পর এরকম ইন্টারফেস আসছে, ভালোভাবে স্পেলিংটা ঠিক করে লিখে নেবেন, www.photopia.com এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর দেখেন ওপেন ফ্রম কম্পিউটার, ঠিক আছে। তো ফাইল, তো আপনি চাইলে ফাইলের থেকে ওপেন করতে পারবেন, কিংবা আপনি ওপেন ফ্রম কম্পিউটারের অপশনে ক্লিক করে ওপেন করে নিতে পারবেন। ওপেন ফ্রম কম্পিউটার দেখে যেটা কম্পিউটার থেকে ওপেন করতে হবে এরকম কিন্তু না, এটা আপনি ফোনের থেকে ওপেন করতে পারবেন। আপনি যেই পিএসডি ফাইলটা ডাউনলোড করবেন সেটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে, কিন্তু আমি এটা একটা ফোল্ডার বানিয়ে সবগুলো পিএসডি ফাইল একটা ফাইলের ভিতরে রেখে দিছি, এই জন্য এখানে আসলাম। এই পিএসডি ফাইলের নাম হচ্ছে আকাশ প্লেনওয়াল। এটা আপনি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। তো পিএসডি ফাইলটি অ্যাড হওয়ার সময় একটু লোডিং নিতে পারে ভিউয়ার্স, কারণ এটা অনেক ভারী একটা পিএসডি। তো লোডিং হওয়ার পর এরকম আসতে পারে। তারপর হচ্ছে এই যে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এই যে ইউর লোগো হেয়ার এখানে একবার ক্লিক করে দেবেন। এখন আবার লেয়ারে ক্লিক করে উপরে দেখেন লেয়ার অপশন লেখা আছে। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, দেখেন ব্যাকগ্রাউন্ডটি সরে গেছে। এখন ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এই লোগোটির উপরে আমাদের বানানো লোগোটি রিপ্লেস করব, ঠিক আছে ভিউয়ার্স। তো আমরা পিক্সেলল্যাব দিয়ে যেই লোগোটি বানাইছি সেটা পিক্সেলল্যাব ফোল্ডার থেকে এখানে সুন্দর করে অ্যাড করে নেব, ঠিক আছে। তো এই যে এই ডিজাইনটি আমরা তৈরি করলাম, এটা লিখে নেওয়ার পর হচ্ছে যে এখানে লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন কর্নারে, সেই ডটগুলো ধরে আপনারা এটাকে এই ট্রান্সপ্যারেন্টের সমান করে বসিয়ে দেবেন। ভালোভাবে বসাবেন যাতে এই ট্রান্সপ্যারেন্টের বাইরে না চলে যায়, বাইরের যতটুকু অংশ চলে যাবে ততটুকু অংশ কিন্তু কেটে যাবে। আর যত ছোটো করবেন তত ছোটো ডিজাইনটা পাবেন। এই জন্য বলছিলাম যে ট্রান্সপ্যারেন্টের সমান করে সুন্দর করে বসিয়ে দেবেন। লেয়ার অপশনে ক্লিক করে এই যে নিচের যে লেয়ারটি আছে অর্থাৎ আকাশ অনলাইন স্কুল বা আকাশের, সেটা আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। এখন শুধুমাত্র আপনার লেয়ারটি এখানে থাকবে। এখন হচ্ছে যে এই ফাইলে ক্লিক করার পর দেখেন এই যে স্মার্ট অবজেক্ট এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এই আকাশের উপরে জাস্ট একবার ক্লিক করে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করার পর আপনার ডিজাইনটি অটোমেটিক রেডি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন রেডি হয়ে গেছে। এখন কত সুন্দর প্রিমিয়াম একটি ক্যাটাগরির ডিজাইন। এখন হচ্ছে এটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অ্যাসে যাবেন, জেপিজি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে এখানে অনেকের রেজুলেশন কম থাকতে পারে ভিউয়ার্স, সবারই 100% থাকে না, কারো 70% থাকতে পারে। তো এই রেজুলেশনটাকে আপনি 100% করে নেবেন, ঠিক আছে। কোয়ালিটিটা ভালো আসার জন্য এটাকে 100% করে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর হচ্ছে কারো ফোনে অ্যাড আসতে পারে, তো অ্যাডের জন্য পারমিশন দেওয়ার পরেই কিন্তু আপনার ডাউনলোড অপশন আসবে, তো সেখানে ক্লিক করে দেবেন।
তো দেখেন ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করে নিচ্ছি এটা। দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটি ডিজাইন জাস্ট আপনি সাধারণ একটি ফ্রন্ট দিয়ে করে ফেললেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।